তো আমার তিলাওয়াতকৃত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ নবীজিকে বলেন, স্মরণ করুন যখন আপনার পালনকর্তা ফেরেশতাদেরকে বলেছিলেন, নিশ্চয় আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাই, প্রতিনিধি পাঠাবো। আজকে যে আলোচ্য বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে সৃষ্টি করবেন, আল্লাহ ফেরেশতাদের সাথে আল্লাহ আলোচনা করেছিলেন। ফেরেশতাদেরকে জানানো হয়েছিল, আমি পৃথিবীতে আমি প্রতিনিধি প্রেরণ করব, মানব পৃথিবীতে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন তো আহকামুল হাকিমিন, তিনি ইচ্ছা করলে তাদের সাথে পরামর্শ না করলেও চলতো, আলোচনা না করেও তিনি বানাতে পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, কোনো কাজ করার ক্ষেত্রে ভালো কোনো কার্যকর মানব জাতি করবে, একে অপরের সাথে পরামর্শ করে নেবে। আর পরামর্শ করাটা হলো আমাদের নবীজির সুন্নত। ভালো কাজে পরামর্শ করে নিলে এই কাজের মধ্যে আল্লাহ তৌফিক দেন, বরকত দান করেন। এজন্য মুসলমান ইমানদার, আমরা যে কোনো ভালো কাজ করব, আমরা পরামর্শ করে কাজ করব, তাহলে এই কাজের মধ্যে বরকত বেশি পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি পৃথিবীতে মানব বানাতে চাই, প্রতিনিধি প্রেরণ করতে চাই, লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা জিন জাতিকে নির্বাচন করেন নাই, প্রতিনিধি হিসাবে খলিফা বানান নাই, ফেরেশতাদেরকে বানান নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রতিনিধি বানাতে চাইছেন, প্রতিনিধি বানাইছেন। এরপরে আল্লাহ বলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ যে ফেরেশতাদেরকে বলেছিলেন আমি মানব জাতি বানাতে চাই, প্রতিনিধি প্রেরণ করব, তারা বলেছিল, ফেরেশতারা বলেছিল, আপনি কি এমন কাউকে প্রতিনিধি বানাইবেন, এমন জাতিকে বানাইবেন যারা পৃথিবীর মধ্যে যাইয়া দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত যারা ঘটাবে, আপনি কি পৃথিবীর মধ্যে এমন জাতিকে সৃষ্টি করবেন? কারণ কি? এর উত্তর হলো, মানব সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে পৃথিবীর মধ্যে পাঠাইছিলেন, জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পরে তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল পৃথিবীর মধ্যে। তারা পৃথিবীতে থাকার পর কিছুদিন থাকার পরে তারা দাঙ্গা হাঙ্গামা, একে অপরে মারামারি, এই কাজের মধ্যে তারা লিপ্ত হলো। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, একদল ফেরেশতাদের জামাত নিয়ে যাও, তাদেরকে এই পৃথিবী থেকে জঙ্গল এবং পাহাড়ের মধ্যে তাদেরকে তাড়াইয়া দাও, যাতে তারা এই পৃথিবীর মধ্যে যাইয়া তাদেরকে যে পাঠানো হয়েছে তারা যাতে দাঙ্গা হাঙ্গামা করতে না পারে, তাদেরকে পৃথিবী মুক্ত করে দাও। জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতাদেরকে নিয়ে ওই জিন জাতিকে এমন পিটাইলেন, তাদেরকে জঙ্গলে এবং সাগরের দিকে প্রেরণ করলেন। ওই ফেরেশতাদের জন্যই জিন জাতির উপরে কিয়াস করে তারা বলেছিল, তাদেরকে আপনি, তারাও তো মনে হয় জিন জাতির মতোই করতে পারে, এজন্য তারা বলেছিল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীর মধ্যে যাইয়া রক্তপাত করাবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। তারা বলেছিল যে আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরা তো আপনার তাসবিহ তাহলিলের মধ্যে প্রশংসায় রত রয়েছি। قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলেছিলেন, নিঃসন্দেহে
নিশ্চয় আমি আল্লাহ জানি যা তোমরা জানো না। কারণ আল্লাহ তো জানেন, আল্লাহ মানব বানাইবেন, মানব সৃষ্টি করবেন, পৃথিবীর মধ্যে প্রতিনিধি বানাইবেন, যে মানুষের মধ্যে আল্লাহ পাক এমন যোগ্যতা দিয়েছেন পৃথিবীর মধ্যে যারা আল্লাহর গুণকীর্তন করে, যারা তারা আল্লাহর ওলি হয়ে পৃথিবী থেকে বিদায় নেয় না, এই মানুষের মধ্য থেকে আল্লাহর পয়গাম্বর সৃষ্টি করছেন। মানুষের মধ্য থেকে না, তারা যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সকলেই তো মানুষের মধ্য থেকে। এই মানব জাতিকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নবী রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন, যদি মানব জাতি আল্লাহর হুকুম আদেশ নির্দেশ মেনে চলে, যদি নবীর তরিকা অনুযায়ী যদি চলে, তারা খুবই সম্মানিত। কারণ আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে, আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ নিজেই মানব জাতিকে সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন। এজন্য মুসলমান ইমানদার মানুষ আল্লাহর নৈকট্য করে অনেক দামি হতে পারে, আবার মানুষের মধ্যে মানুষ আল্লাহর নাফরমানি করলে আবার একবারে নিকৃষ্ট হয়ে যেতে পারে না? কারণ আল্লাহ তো কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর মতো মানুষের চলাফেরা দেখে, মানুষে খাবার খায়। মুসলমান কোন হাত দিয়ে খাবার খায় বলেন তো? ডান হাত দিয়ে খাবার খায়। এটা কে শিক্ষা দিয়েছেন? এটা আমার নবীর তরিকা, আমার নবীর শিক্ষা। মুসলমান ডান হাত দিয়ে খাবার খাবে, মুসলমান বসে প্রস্রাব করবে। মুসলমান তো দেখা যায় কিছু মুসলমান আছেন নামে মুসলমান, বাম হাত দিয়ে খায় না, সিগারেট বাম হাত দিয়ে খায়, জানে না, ভিন্ন খাবার বাম হাত দিয়ে খায়। ওইটা কি মুসলমানিত্বের মধ্যে পড়েনি? দাঁড়ায়া প্রস্রাব করে, আছে না? কুকুরও তো দাঁড়াইয়া প্রস্রাব করে। তুমি মানুষ হয়ে দাঁড়াইয়া প্রস্রাব করো, তুমি আর কুকুরের মধ্যে ব্যবধানটা কোথায় বলেন? আল্লাহ যে বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর মধ্যে বালুকুদ্দাল, বরং তার চেয়ে তারা নিকৃষ্ট আছে। এই চতুষ্পদ জন্তুর চেয়ে তো মানুষ আবার নিকৃষ্ট, আল্লাহ কোরআন বলছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন। আশরাফুল মাখলুকাত মানব জাতি, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানব জাতি। তারা যদি নবীর তরিকা অনুযায়ী চলে, আল্লাহর হুকুম মতে চলে, তারা মানুষ হলো অনেক দামি, মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন। কিন্তু মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর আনুগত্য ছেড়ে দেয়, নবীর তরিকা বলে যায়, যদি পশ্চিমাদের তরিকা, পশ্চিমাদের সাদৃশ্য গ্রহণ করে, ও এই কয়েকদিনে বিধর্মীদের পূজা গেছেন, কিন্তু দেখবেন আপনার এলাকার লোকেরাই কিন্তু সামনে আগে বসা আছেন। তার নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হবে। আপনি যদি আপনার ওঠা বসাটা যদি বিধর্মীর সাথে বেশি হয়, বিধর্মীর কালচার যদি আপনি বেশি গ্রহণ করেন, কিন্তু কিয়ামতের মাঠে তাদের সাথে হাসর হবে। নামাজ পড়ে কি লাভ হবে? ঈমান গ্রহণ করে কি লাভ হবে? কিন্তু আমি আমার মুসলমানিত্বটা আমি আমার ধরে রাখতে হবে, কারণ নবী বলেছেন তাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না, বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। যদি আমরা গ্রহণ করি তাহলে তাদের দলভুক্ত হব। তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের এই নেক আমল তো আমাদেরকে নিতে পারবে না জান্নাতের মধ্যে। কারণ আমরা আমাদের মুসলমানিত্ব বজায় রাখবো, আমরা তাদের সাদৃশ্য কখনো গ্রহণ করব না। আল্লাহ পাক যেন সকলকে, সকল মুসলিম উম্মাহকে এই জাতীয় কালচার থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। তাই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে মানব প্রেরণ করব।
প্রতিনিধিকরণ করব। তারা বলেছিল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে? ওই ফেরেশতারা আরো বলেছিল আমরাই তো আপনার গুণকীর্তন করি, আমরাই তো আপনার প্রশংসা করি, তাসবিহ তাহলিলে রত রয়েছি। কারণ ফেরেশতারা তো গুনাহ জানে না, জানেন? ফেরেশতাদেরকে আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন এই কাজই তারা করে, তাদের মধ্যে কোনো গুনাহ করার কোনো আগ্রহ নাই, প্রবণতাও নাই। কিন্তু মানব জাতির মধ্যে আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন, সে ইচ্ছা করলে গুনার কাজও করতে পারে, ইচ্ছা করলে আবার সৎ পথেও চলতে পারে, নবী রাসূলের তরিকা গ্রহণ করতে পারে, আল্লাহর দ্বীন ইসলাম ধর্মকে মেনে চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, তাহলে তারা সফল মানুষ হবে। আর যারা আল্লাহর দ্বীন ভুলে যাবে, আল্লাহ ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ করবে, সাদৃশ্য গ্রহণ করবে, তাদের হাসর নাসরটা ওই বেদিনদের সাথে তাদেরও হাসর নাসর হবে। এজন্য চিন্তার বিষয় আমাদের। মুসলমান তো আমরা হয়েছি, কিন্তু আমাদের চিন্তা করা দরকার কিভাবে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, বানাইলেন। 4টা মৌলিক বস্তুর সমন্বয়ে। কয়টা? 4টি মৌলিক বস্তুর সমন্বয়ে আগুন, পানি, মাটি, বাতাস। এই মানুষের মধ্যে কি আছে? আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে। 4টি মৌলিক বস্তুর সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত কিছু মানুষের প্রয়োজন, সব কিছুর বাসা, সব কিছুর বস্তুর নাম আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে উল্লেখ আছে পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। সব ভাষা, কারণ আদম আলাইহিস সালাম থেকে মানুষ সৃষ্টির কারখানা তৈরি, আদম থেকেই মানুষ হয়েছে। কিন্তু নাস্তিকেরা যে বলে বানর থেকে, আপনারা বলেন তো মানুষ কিসের থেকে? আদমের সন্তান না? মানুষ কার সন্তান? আদমের সন্তান। আদমকে আল্লাহ সম্মানিত করছেন। এখন যদি কেউ কয় যে মানুষ বানরের সন্তান, ইজ্জত পাইল না, বেইজ্জত হইল, এটা অসম্মানী না? বানর তো আলাদা একটা প্রাণী, বানর আলাদা একটা প্রাণী, চতুষ্পদ জন্তু এগুলা। চিন্তা করেন কেমন এগুলার মাইন্ডের মধ্যে কাজ করে, মানুষদেরকে কুফুরের দিকে নিয়ে যাচ্ছে। কেউ যদি বলে মানুষ বানর থেকে তৈরি, সে তো কুফুরি করলো। তো মানুষ হলো কি? আশরাফুল মাখলুক, আদমের সন্তান। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। বুঝতে পারছেন তো কথাটা? কেউ যদি বলে, কোন নাস্তিক্যবাদী যদি বলে মানুষ বানরের সন্তান, আপনারা বিশ্বাস করবেন? আমরা আদমের সন্তান, গর্ব করে বলুন আমরা আদমের সন্তান। বানর গুলোই বানর, যেগুলা দাবি করে যে বানর, এগুলোই বানরের সন্তান। যেগুলা বলে এগুলোই আসলে মনে হয় বানরের সন্তান। দেখেন না এগুলার চেহারা, নাস্তিকের চেহারা দিকে, এগুলার দিকে চাইলে মানুষত্ব মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। এরপরে এই সমস্ত বস্তু ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। فقال أنبئوني بأسماء, তাদেরকে বললেন তোমরা এগুলোর নাম বলে দাও, এই সমস্ত বস্তু সমূহের নাম বলে দাও। তখন ফেরেশতারা তারা অপারগ হয়ে গেল। بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা ওই সমস্ত বস্তু সমূহের নাম বলে দাও
যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। তারা বলল, ফেরেশতারা বলল, সুবহানাকা, পুরি মহান পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরা কোনো কিছু জানি না, যা কিছু আপনি আমাদেরকে শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তা বিগত আমাদের আর কোনো কিছু জানা নাই। আমরা ওই সমস্ত বস্তু আমরা জানি না, আপনি তো আমাদেরকে শিক্ষা দেন নাই, আমরা বলবো কিভাবে? তারা বলল, আপনি মহান পবিত্র। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী, বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা এই সমস্ত প্রশ্ন বলতে পারলো না। সুবহানাকার ব্যাখ্যা করা হয়েছে, এই সুবহানাক, সুবহানাল্লাহ আমরা যে তাসবিহ করি না, এই নাম দ্বারা আল্লাহ অত্যন্ত খুশি হন, আল্লাহ সন্তুষ্ট হন। সুবহানাল্লাহর ব্যাখ্যা হলো, অর্থ হলো আল্লাহ যাবতীয় দোষ ত্রুটি সবকিছু থেকে মুক্ত। আল্লাহর কোনো ত্রুটি আছে? আল্লাহর সৃষ্টির মধ্যেও কোনো ত্রুটি নাই। সুবহান, এই সুবহানাল্লাহ আমরা একটু তাসবিহ করি, আল্লাহ সবকিছু দোষ ত্রুটি থেকে মুক্ত। এর অর্থ হলো কি? আল্লাহ সবকিছু দোষ থেকে মুক্ত, আল্লাহ পবিত্র, আল্লাহ মহান। কিন্তু আমরা যখন তাসবিহ তাহলিল পাঠ করি, কিন্তু আমরা তো আল্লাহর, আমরা বলি কি, আল্লাহ তুমি মহান পবিত্র, আল্লাহ তো পবিত্রই, কিন্তু আমরা যে সুবহানাল্লাহ বলি, আমরা লাভ না আল্লাহ লাভ, আমাদের নিজের লাভ। আমরা যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকি, আল্লাহ প্রথম বলেন, এই বান্দা তুই সুবহানাল্লাহ, আমি তো অন্যই পবিত্র, তুই সুবহানাল্লাহ পড়ছ, যা তুই যখন সুবহানাল্লাহ তাসবিহ বারবার পড়তেছ, আমি তোরে পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহ, আমি তোরা পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহর ব্যাখ্যা পাইছেন নি আপনারা? লাভ আসেনি সুবহানাল্লাহ বললে? ব্যবসা করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, সবসময় তার কাস্টমার থাকেনি। হ্যাঁ, রাস্তা দিয়ে যাইতেছেন, সুবহানাল্লাহ তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসল লাভ আমাদের। আল্লাহ তো এমনি মহান পবিত্র, এই তাসবিহ দ্বারা আল্লাহ পবিত্র না, আমরা নিজেরা পবিত্র। আল্লাহ আমাদের দোষ ত্রুটি মুক্ত করে দিবেন, আর আল্লাহ আমাদেরকে পবিত্র বানাই দিবেন, গুনাহ থেকে পবিত্র বানাই দিবেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم। এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি এই সমস্ত বস্তু সমূহের নাম বলে দাও। فلما أنبأهم بأسمائهم, এরপরে হযরত আদম আলাইহিস সালাম তিনি সমস্ত বস্তুসমূহের নাম ফেরেশতাদের সামনে গুনে গুনে বলে দিলেন। সুবহানাল্লাহ। দেখছেন ফেরেশতাদের থেকে মানুষ কেন দামি? মানুষ যদি আল্লাহর দিন মোতাবেক চলে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, ওই মানুষটা ফেরেশতাদের চাইতে দামি হয়ে যায়। কারণ মানুষের মধ্যে, পৃথিবীর মধ্যে দেখা যায় মানুষ কেন, মানুষের মধ্যে থেকে মানুষ কেন দামি হয়? আল্লাহ পবিত্র কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান নেই? নিজে জবাব দেন, না, ওদের স্বভাব সমান নয়। যারা জ্ঞানী, যারা যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত আলেম উলামা, যারা জানে আর যারা জানে না তারা কোনদিন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যাদের কাছে ইলম আছে, যাদের কাছে জ্ঞান আছে, তারাই একমাত্র আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে যে আপনি ইবাদত যে করবেন আল্লাহর, এজন্য জ্ঞানেরও দরকার আছে। জানতে হবে আমরা যে ইবাদত বন্দি করি, আমাদের অনেকেরই অনেক কিছু জানা নাই।
অনেক সাধারণ মানুষ যারা অনেক কিছু না জানার কারণে অনেক ভুল ভ্রান্তির মধ্যে আছে। তো আপনাদের যেটা জানা নাই এটা আলেম ওলামা থেকে জেনে নিবেন। অনেক কিছু দুনিয়ার ব্যাপারে তো আমরা দেখা যায় সবকিছু আমাদের কিভাবে লাভ হবে, কিভাবে বিল্ডিং একটা করছে আর একটানি করা যায়, ব্যবসা একটা আছে আর একটানি করা যায়। আমরা মাসে দেখা যায় অনেকে 20,000, 25,000, 30,000 টাকা ইনকাম আর অনেক বাড়ানি যায়। এই চিন্তা তো আমরা দুনিয়ার বুঝি। আখিরাতের যে পথ যেটা নিয়ে আমার খবরে যেতে হবে এই ব্যাপারে কেন আমি বুঝি না। যাদের মধ্যে ত্রুটি আছে আপনারা শুদ্ধ করে নেবেন, যে যারা জানেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। তখন এই অজুহাত আর চলবে না। খবরের মধ্যে গেলে বলে আমি তো পারি না। এ যদি বলেন যে আমি তো পারছি না, আমি শিখতাম পারছি না, তখন আল্লাহ তাআলা তো বলবেন যে দুনিয়ার ব্যাপারে তো তুমি অগ্রগামী ছিলে। দুনিয়া কিভাবে লাভবান হবে সেটা তো তুমি জানতে, কিভাবে ধনী হওয়া যায় সেটা বুঝতে। তোমার আখেরাত যে এটা আসল, এটা যে চিরস্থায়ী, দুনিয়া তো হলো ক্ষণস্থায়ী, তা আখেরাতের ব্যাপারে ফিকির কেন করলা না তুমি? সারাদিন দেওয়ার তো কোনো কথা না। আধা ঘন্টা সময় দেন, 10 মিনিট সময় দেন, আপনার আখেরাতের ফিকির করেন না। নামাজ পড়ার পরে যেটা আপনি জানেন না একজন কাছে জিজ্ঞাসা করেন, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করেন। তাহলে তো বাঁচার একটা রাস্তা আছে। অনেক মানুষ দেখা যায়, অনেক মুসল্লি তো সবাই বলতে পারবেন না যে আমি সবকিছু আমার আত্তাহিয়াত জানা আছে, তাশাহুদ জানা আছে, দরুদ শরীফ জানা আছে, দোয়া মাসওয়ারা জানা আছে, 4টা সূরা মুখস্থ যে আমি নির্ভেজাল বলতে পারবো, অনেকেই তো বলতে পারবেন না। তো এগুলা শেখার চেষ্টা করেন। একটা রাস্তা আছে, আল্লাহ তাআলা তো বলতে পারবেন যে আমি চেষ্টা আমি করছি। ছাত্র বনে যান, যা কিছু পারেন, কোরআন পড়তে পারেন না, আপনি আলিফ বা শুরু করে দেন। ইউসিল্লাহ যদি মারা যান আপনি ছাত্রদের তালেবুল ইলমদের কাতারে আপনি উঠবেন। আপনি শিখতে শিখতে মরছেন। কোরআন যদিও না শিখা হয় যে আমি শিখারত ছিলাম। এজন্য মুসলমান ইমানদার, এই আলোচনা অনেক লম্বা, যতটুকু পারা যায় সময়ের ভিতরে। হযরত আদম আলাইহিস সালাম সমস্ত বস্তু সামগ্রীর নাম ফেরেশতাদের সামনে বলে দিলেন। তো আল্লাহ বলেন, قال ألم نقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে বলি না, নিশ্চয় আমি আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে, যা কিছু তোমরা গোপন করার প্রকাশ করো, সবই আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ। আমরা যা কিছু গোপন করি আর প্রকাশ করি আল্লাহ জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জানতেছেন। হয়তো মানুষ, দুনিয়ার মানুষ জানে না আমি কি করতেছি, কিন্তু আল্লাহ পাক তো আমাকে সর্বক্ষণ দেখতেছেন। আল্লাহ পাক তো আমার দিলের খবর জানেন, আমার অবস্থা জানেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, এগুলা বস্তু সামগ্রীর নাম বলার পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে বললেন, যে ফেরেশতারা বললেন যে তোমরা আমার আদমকে সেজদা করো, সম্মানসূচক সেজদা, ইবাদতের নিয়তে না, এটা হলো সম্মানসূচক সেজদা করো। কারণ কি? তার কাছে ইলম আছে, আদমরে আমি ইলম শিক্ষা দিছি। তখন সমস্ত ফেরেশতারা, জিন জাতীয় এর অন্তর্ভুক্ত ছিল, তো সমস্ত ফেরেশতারা এক বাক্যে দ্বারা কি দিল? হযরত আদম আলাইহিস সালামকে তার সেজদা দিয়েছিল, লুটিয়ে পড়েছিল, আল্লাহর আদেশ পালন করেছিল। কিন্তু একটা ইবলিস, আযাজিল, দুর্ত শয়তান, সে জিন জাতির ঔরস ছিল। আল্লাহ তাআলা তার মায়া করে, মানে এমন ইবাদত গুজার ছিল ইবলিস, আযাজিল এমন ইবাদত গুজার ছিল। এক বর্ণনায় আছে পৃথিবীর কোন জায়গা মনে হয় সে সেজদা আল্লাহর করছেন এমন কোন জায়গা বাকি নাই। চিন্তা করছেন, এমন ইবাদত গুজার ছিল। কিন্তু আল্লাহ তাআলা তার মায়া করে ফেরেশতাদের দলভুক্ত করে দিয়েছিলেন, তার সর্দার বানাইছিলেন, ফেরেশতাদের সর্দার দিয়েছিলেন তার এই আমলের কারণে। কিন্তু আসল তার সে হইল জিনের ঔরসে। জিন জাতি তো এমনি গরম, তারা তো এমনি উল্টা চলে। তো জিন জাতির হ্যাঁ বললো যে না,
আমি তো আমার সৃষ্টি তো আগুনের তৈরি, আপনি তো আমাকে আগুন দিয়ে বানাইছেন। এই যুক্তি দেয়ার লাগছে। আমি জেদা করবো, বলে কেন? বলে আপনি তো আমার আগুন দিয়ে বানাইছেন, আমার স্বভাব তো উপরের দিকে তাকা, আমি তো মাটি তো নিচের দিকে তাকাই। ডিল একটা মাইরেন যেন আপনারা, এই মাটি নিচে থাকে না, নিচে যায় না, ডিল মারলো তো নিচে যায় না, উপরে যায়, উপরে গিয়ে আবার নিচে যায়। হে যুক্তি প্রকাশ করে আল্লাহর দরবারে যে মাটি হলো এর নিচে থাকবো, আমি বললাম আগুনের তৈরি, আমি বললাম উপরে থাকার, আমি সেদা করবো না। আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর নাফরমানি করার কারণে দেখেন এত ইবাদত বুজা রয়েছে। আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ বলছেন আদমরে সেদা করো, কিন্তু না সেদা না করার কারণে আল্লাহ বলেন তুই আমার বেহেশত থেকে বের হয়ে যা, বের হয়ে যা, তোকে আমি জাহান্নামের সাথী বানায় দিলাম, তোর ঠিকানা হবে জাহান্নাম। জান্নাতের মধ্যে তোমার আর স্থান নাই, তোমার ঠিকানা হবে জাহান্নাম, যাও তুমি বের হয়ে যাও। তখন এই শয়তান সে বের হয়ে গিয়েছিল। বের হওয়ার সময় আল্লাহর কাছে কিছু সুযোগ সুবিধা হয়েছে যে আমি যে এতদিন ইবাদত করলাম, এতদিন আপনার গোলামি করলাম, এর বিনিময়ে আমার কিছু দিবেন না? পাওনা চাই। চারটা বস্তু আল্লাহর কাছে চেয়েছে। আল্লাহর মানসা হলো যা আল্লাহর যে কোনো সৃষ্টি হোক, যা আল্লাহর কাছে চায় আল্লাহ কিন্তু যদি আল্লাহর খাস করে আল্লাহ তাকে দিতে চান। আল্লাহ বলেন কি চাস বল, তুমি কি চাও? সে বললো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ দিলাম। সে বলল আমি বিভিন্ন রূপ ধারণ করতে পারবো, আমার এমন শক্তি দিন, কুত্তা বিলাই হইতাম পারবো, মানুষ হইতাম পারবো, হ্যাঁ যেটা মন চাই এটা হইতে পারবো। জিন জাতি দেখেন না, সাপ হয়ে যায়, ব্যাং হয়ে যায় না? জিন জাতি আপনার ছায়া পাইলেছে, দেখবেন একটা ব্যাং হয়ে গেছে, একটা সাপ হয়ে গেছে। তার শ্বশুরে আপনার তারা দেখতে পারবেন না, ঠার পাইলে সে তার রূপ বদলাই। তাই বলে আমি বিভিন্ন রূপ ধারণ করার ক্ষমতা, বলে ঠিক আছে। এরপরে বলছে যে এক মুহূর্তে আমাকে বিশ্ব ভ্রমণের ক্ষমতা দিতে হবে, এক মুহূর্তে বিশ্ব ভ্রমণের ক্ষমতা দিতে হবে। আর 4 নম্বরে হলো মানুষের প্রতিটা রূপ, রোগে রোগে যেন আমি প্রবেশ করতে পারি, প্রমন্ত্রণা যাতে আমি দিতে পারি, মিশতে পারি। জিন জাতি, জিনে কেউ ধরলে, জিনকে আপনারা দেখেননি, রুগী বিভিন্ন কথা কয় না, জিনে কিন্তু কইতাছে, কিন্তু রুগীর শরীরে বল দিচ্ছে, কিন্তু দেখা যায়নি জিনকে। দেখবেন এর শক্তি এমন বাড়াবাড়ে তখন 5 জন ওদের ধরে রাখা সম্ভব হয় না। কেন? জিন আসর করছে, যেমন জিন দেখা যায়। তো এই জন্য এই ইবলিস আজাদিল বলছে যে আমারে মানুষের শরীরে যাতে আমি মিশতে পারি, এটা আমার ক্ষমতা দিব। 4টা জিনিস চাইছে আল্লাহর কাছে, আল্লাহ বলেন জাতর দিলাম। এবারে হয়তো হইলে আমার এই 4টা কাজ, 4টা যে সুযোগ আমি কাজে লাগাই, আমি 4টা সুযোগ যেই মানবের কারণে যে আদমকে সেদা করার না করার কারণে আজকে আমি জাহান্নামবাসী, তাদেরকে আমি আমার ঠিকানা মতো নিয়ে যাইমো। আমি যেহেতু জাহান্নামের ঠিকানা, আমারও জাহান্নামে যাব, আমি তাদের আদম সন্তানকেও জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মালাউক শোন, এই অভিশপ্ত শোন, কোন বান্দা যদি তোর প্ররোচনায় পড়ে বছরের বছরও যদি গুনাহ করে ফেলে, কিন্তু যদি মরার আগে, সকরাতের সময়ের আগেও যদি একবার আমার কাছে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি চোখের পানি ছাইরা যদি তওবা করে সুযোগ যদি পাইলায়, এই সুযোগ যদি করে, আমি আল্লাহ তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিচ্ছি। এই আজাদিল শয়তান তখন খাটতে শুরু করলো, কি করব আমি, কি করলাম আমি, সারা বছর প্রতি কষ্ট করে তারে বিপদে চালাইলাম, আর সে কিছু সময় পাইয়া, কিছু মুহূর্তে পাইয়া সে দামি হয়ে গেল। এক ফুটা চোখের পানির কারণে এমন ভাবে তওবা করলো, আল্লাহ তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিলেন। আমরা যদিও গুনার সাগরে ডুবে আছি, আমরা তারা যদি গুনাহ হয়ে যায়, আমরা তওবা করে বলবো আল্লাহর কাছে। কি করবো? তওবা করে বল, দেরি করবেন না। বলে আমি তো বয়স এখন হইছে না, বয়স যুবক আছে, আমি বৃদ্ধ হইলে তওবা করবো, এটার সুযোগ আসেনি। অনেক যুবক দেখেন না আপনার চেয়ে বয়স এখন চলে যায় না, গ্যারান্টি আছে মানুষের। মানুষ অহরহ চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, হঠাৎ স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। মানুষ প্রতিনিয়ত দেখেন না, খবরের কাগজ দেখলে, ফেসবুকে দেখলে, আপনারা যারা নেট ব্যবহার দেখেন, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। যে মানুষটা মরার কথা না, যে মানুষটাও মরতেছে। তো তারা যুবক আপনার চেয়ে কোনো রোগ ছিল না, কোনো কিছু তার ছিল, কিন্তু দেখা যায় অ্যাক্সিডেন্টে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, হঠাৎ করে ঘুমের মধ্যে বিছানায় মারা যায়। এই রমজানে একজন ঢাকাতে দেখলাম যে যাত্রাবাড়ির পেট্রোল পাম্পের পাশে এক মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তার প্রায় 35 বছর মসজিদে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি ঘুমের উপরে মারা গেছেন। উনি বুঝছিল উনি যে মারা যাবে। এলাকার মানুষ ওনার জন্য বড় আফসোস করছে।
এমনকি ওনার সম্মানী এমন ভাবে কি করছে, তারা তাদের মসজিদও তাদের ভালো ইনকাম আছে, মসজিদের ভালো সোর্স আছে। এই ইমাম সাহেবের যে বাচ্চারা ছিল, মানে দুইজন বাচ্চা অবুজ, তো তারা 5 বছর পর্যন্ত ওনার বেতন ছিল 35,000 টাকা। কত? 35,000। আপনি একবার শোনেন, আমরা তো মনে করেন যে ইমাম সাহেবের 5-7 লাখ টাকা দিলেই হয়, কিন্তু মন মানসিকতা তো একটা বাড়ানো দরকার। ওনারে 5 বছর তারা বলছে যে আমরা 5 বছর পর্যন্ত ওনার বাচ্চা কাচ্চা 35,000 টাকা বেতন দিতেই থাকি, যাতে একটু স্বাবলম্বী বাচ্চারা একটা বুঝ হতে পারে। তো দেখেন, মানুষের কোনো গ্যারান্টি আছে না মোরা। এজন্য আমরা সময়টা কাজে লাগাইতে, আমরা সময় গুনাহ হয়ে গেছে, মানুষের ভুল হবেই, কিন্তু সুযোগটা আপনি কাজে লাগাই নেবেন যে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করো। তা আল্লাহ বান্দার দিতে চান, কিন্তু মানুষ দিতে চায় না, আমরা আল্লাহর কাছে কি করব? খাঁটি দিলে তওবা করব। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন, সকলে বলেন আমিন। মানুষের ভুল হতেই পারে, টুকটাক ভুল, কবিরা সগীরা গুনাহ হতেই পারে, কিন্তু আমরা তওবা করে নিব। হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন যে আপনার স্থান হলো জান্নাতের মধ্যে স্থান হয়েছে আদম আলাইহিস সালামকে। কতদিন ছিলেন? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত। আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত এই আখিরাতের একটা ঘন্টা দুনিয়ার 130 বছরের সমান। সুবহানাল্লাহ। আখিরাতের একটা ঘন্টা দুনিয়ার 130 বছরের সমান। এখন আসরের সময় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কত থাকে? এখন যদিও মনে করেন ঘন্টা বা বেশি থাকে, এখন হিসাবে 130 বছর। এখন কত বছর দিন রাখছেন? এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হযরত আদম আলাইহিস সালাম থেকে, ওনার বাম পাজর থেকে ওনার সহধর্মিণী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাম ঘুমাই দিছে, বেহেশতের মধ্যে ঘুমাইছে, কিন্তু তিনি ঘুম থেকে উঠে দেখেন যে এক মহিলা খুব সুন্দর। জিজ্ঞাসা করলাম আপনাকে, ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করলাম আপনাকে, বলে আমার নাম হাওয়া। বলে তোমার নাম হাওয়া রাখা হয়েছে কেন? বলে আমার জীবিত মানুষ থেকে সৃষ্টি করা হয়েছে। সুবহান। তখন এক বর্ণনায় আছে যে হযরত আদম আলাইহিস সালাম তিনি হাত বাড়াইতে চাইলেন, আল্লাহ তাআলা বলেন থামো। ফেরেশতাদের মধ্যে বলেন থামো, স্টপ, মোহর লাগবে। দুনিয়ার মধ্যে মোহর লাগে না? বিয়ে করতে গেলে মোহর দরকার। মোহর কেমনে? এখন তো জান্নাতে তো টেকাও নাই, বুঝিও নাই, মোহর আদাইব কেন? বলে তুমি শেষ জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ ফিরে নাও। সুবহানাল্লাহ। দুরূদ ফিরে লাও, যেহেতু টাকা পয়সা নাই, দুরূদ ফিরে লাও। এই দুরূদের বরকতে তোমার মরণ আদায় হইছে। এটা আবার দুনিয়াতে আবার কইেন না দিকে। দুনিয়া তো টাকা পয়সা আছে, টাকা পয়সা তো বলে মাল দেমন লাগে। হ্যাঁ, এখন আখিরাত একটা দুনিয়াতে তৈরি হইতো না। কিন্তু আখিরাত নাই টাকা পয়সার হিসাব নাই। দুনিয়া দিলেও টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে মর দিতে হবে। বুঝতে পারছেন মাসালা? সময় সংক্ষিপ্ত, বাকি অংশ আলোচনা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ।